তো আমার স্নান টান পুরো কমপ্লিট, এবার হচ্ছে ভাত আনতে যাই, ঠিক আছে? ভাত আনার পরে হচ্ছে এখন খাইতে বসবো। চলো আগে ভাত নিয়ে আসি। তো বসে গেছি খাইতে, ঠিক আছে? এই যে দেখো ভাত, একদম আমি যতটুকু ভাত খাই ততটুকুই নিছি, বেশি নিই নাই বা কমও নিই নাই, আমি এতটুকুই ভাত খাই কিন্তু, ঠিক আছে? আর এখানটায় কী আছে বলো তো? ডিমের ঝোল। এই দেখো ডিমের ঝোল, দুইটা ডিম আছে এখানটায়। তো খাওয়া দাওয়া করবো এখন, স্নান টান করে নিলাম। কি বলবো আর তোমাদেরকে, দেখো খাওয়া দাওয়া করি। তো এইখানটায় আছে ডিম, দুইটা ডিম, দুইটা আলু আর লাল লাল ঝোল, ঠিক আছে? ও মা, ওটা কি মাছ? আমেরিকান। আমেরিকান না পেট মোটা? ওটা আমেরিকান। ও, আর এই দেখতে পাচ্ছ জলের বোতল। আকাশটা একটু দেখে নাও। হ্যালো গাইস, আমি এখন খাবো, ঠিক আছে? এই দেখো গাইস, এই দেখো গাইস, ডিম। কে কে খাবার চলে আসো, লাল লাল পুরো ডিম, ঠিক আছে? তো এই ডিমের ঝোল চলে গেল ভাতের মধ্যে, স্পেশাল। ভাতটাকে এবার মাখাই নিলাম, লবণ লাগে আমার একটু বেশি। তো দেখি কেমন হয়েছে ডিমের ঝোল। ডিমের ঝোলের মতোই। আমি না হা করতে পারতেছি না, এরম করলে এখানে একটা কী যেন হয়েছে, ব্যথা লাগতেছে। শুধু আলুর দম আমার ভালো লাগে। আগে না এরকম ছিল না, আগে ডিমের ঝোল হলে মানে সে আনন্দ করে খাইতাম। এখন আমার ডিমের ঝোল অনেক দিন থেকে ভালো লাগে না, আজকে নতুন করে বলতেছি না। এটা কিসের ডিম বলো তো? এটা হচ্ছে হাঁসের ডিম, ঠিক আছে? হাঁস, আরে না না না, এটা হচ্ছে মুরগির ডিম। না না না, এটা হচ্ছে পোলট্রি মুরগির ডিম, ঠিক আছে? আর এই যে দেখতে পাচ্ছ ভাত খাচ্ছি এখন। আর এই দুইটা ডিম আমি কী করবো বলো তো? একবারে মুখে ঢুকাবো, পারবো কি বলো? দেখো সাইজটা ঠিক আছে না? এত ঝাল না, কি আর বলবো বলো? এটুকু ভাত আমার হচ্ছে বেশি হয়ে গেছে, পারতেছি না আমি আর খেতে। বমি পাচ্ছে আমার। তো দেখো এখনও এই দুইটা এখনও পড়ে আছে এখানটায়, এবারে খাবো, ঠিক আছে? আমি হচ্ছে ডিম কিন্তু সবসময় লাস্টে খাই, ফার্স্টে খাইই না আমি বলতে গেলে। আমার মতো এরকম অনেকেই আছে যারা লাস্টে খায়। কুসুমটা ভেঙে গেল কেন? কুসুমটাকে আলাদা করতে হবে আগে। এই আলাদা করে নিলাম। হাঁসের ডিম হলে কী হতো বলো তো? এই যে দেখো এরকম ভাঙলে একদম হলুদ দেখাতো একদম। এটা একদম পোলট্রির ডিম দেখে বোঝা যাচ্ছে। আর এই দেখো ভালো লাগে, টেস্ট আছে না? হাঁসের ডিম টেস্ট, সবাই খায় হাঁসের ডিম। এই দেখো আমি হচ্ছে এখন ডিমটাকে ভাঙিয়ে নিলাম, কুসুমটাকে আলাদা করলাম আর এই সাদা অংশটাকে আলাদা করলাম। এইভাবেই হচ্ছে আমি খাই। আর এর মধ্যে একটু যদি ঝোল থাকে দিয়ে দেবো একটু, একটু ঝোল দিয়ে দিলাম একটু, এর মধ্যে একটু করে ঝোল দিয়ে দিই। লবণ ভরাই নিছি যদিও আমি, ঠিক আছে? এবার এটা খাবো। এই ভাতটুকু খাইলে খাইতে পারতাম, কিন্তু খাইতে পারতেছি না, অতিরিক্ত ঝাল। খুব ঝাল, গলা মোলা জ্বলে যাচ্ছে। তো দেখো এই যে দেখো, এবার এটা খাবো, ঠিক আছে? না না, কালার দেখে বোঝা যাচ্ছে সেই ঝাল। লঙ্কার গুঁড়া মনে সেই হারে দিছ, হ্যাঁ? লঙ্কার গুঁড়াই আছে এর মধ্যে। কালার, তরকারি স্বাদ, তরকারি খাইলেই বোঝা যায় লঙ্কার গুঁড়ার একটা গন্ধ থাকে। আজকে রোডটা কেমন একবার ড্যাম ড্যাম না? তো আমি ডিম ভাত হলে এরকমই খাই, আগে ভাত খাইনি, সবার লাস্টে ডিমটা খাই। কুসুমটা তো সবার লাস্টে খাবোই। আর আগে কী করতাম বলো তো? যখন হাঁসের ডিম খাইতাম ওই কুসুমটা দিয়ে অল্প একটু ভাত মাখাই নিতাম, ভাতটা টেস্ট লাগতো। কিন্তু এখন আর পাই না, ভালো লাগে না। ভালো লাগে খাইতে, কিন্তু এখন আমার ইচ্ছা হয় না এটা খাবার। আগে ছোটোবেলায় ডিম দিয়ে কত পিকনিক খাইছি। এখন আমার ডিমের ঝোল ভালোই লাগে না, সিদ্ধ ভালো লাগে আর হচ্ছে ভাজা ভালো লাগে।
ঝোলে দিলে ডিমের স্বাদ নষ্ট হয়ে যায়, এটা আমার মনে হয়। এবার হচ্ছে খাবো কুসুম, একটু ঝোল লবণ আরও বেশি করে লাগাইনি, যত এগুলো লাগাবো তত টেস্ট হবে। চলো এই যে কুসুমটা এবারে খাবো। মারাত্মক। এখনো একটা আছে, তোমরা দেখতে পাচ্ছ, একটা খাওয়া হলো, এটা একদম গোটা গোটা খাবো, এটা শর্ট ভিডিও তোমরা দেখতে পাবা, ঠিক আছে। চলো, তো আমার খাওয়া দাওয়া শেষ, আর খাওয়া দাওয়া শেষ করে আজকে চলে আসলাম এই ফুল গাছটার এখানটায়। কারণ কি বলো তো, অনেক দিন হয়ে গেল এই গাছটাতে একদমই ফুল ফুটেই না। তো আমার মা হচ্ছে এখন গাছের গোড়াতে জল দেয়, তার জন্য দেখতে পাচ্ছ এখন গাছে দু একটা ফুল দেখা যাচ্ছে। সত্যি এই গাছটায় যখন ফুল ফুটে না দারুণ লাগে দেখতে, কিন্তু কী যে হয়েছে ফুল ফুটতে যায় না। তো আবারও দেখতে পাচ্ছ গাছে, মানে সৌভাগ্য যে দেখতে পাচ্ছ বা আমিও দেখতে পাচ্ছি দু একটা ফুল ফুটছে। তার কারণ হচ্ছে আমার মা হচ্ছে গাছটার গোড়ায় কয়েকদিন থেকে জল দিচ্ছে, তার জন্যই ফুটছে, নাহলে ফুটতোই না। গাছে ফুল ফুটলে কত সুন্দর লাগে না বলো তো। আর ভাবলাম তোমাদেরকে আমাদের চাঙ্কু পাঙ্কু মুনিয়াদেরকে দেখাবো, ওরা হচ্ছে বাড়িতে নাই, ওরা হচ্ছে মাঠে গেছে, ওদেরকেও দেখাবো, ঠিক আছে। মাঠের দিকে যাব একটু, চলো একটু মাঠের দিকে যাই নাকি। আর এখানটায় একটু রোদ রোদ মনে হচ্ছে, আজকে কিন্তু রোদ নাই, ঠিক আছে। বাগানের দিকে যাই, ওদের সঙ্গে একটু দেখা করে আসি। তো ভাই লোক, তোমরা দেখতে পাচ্ছ আমি চলে আসছি বাগানে, আর এখন তো বাগানে আসাই হয় না এই ঠান্ডার জন্যে, কি আর বলি তোমাদের। আর আর এক মাস পর থেকে বাগানেই সবসময় থাকতে হবে। দেখতে পাচ্ছ বাগানে গাছগুলো বড় হয়ে গেছে। কি রে চাঙ্কু পাঙ্কু, ও সোনা মোনা, তোমরা কি করো? এই দেখো বন্ধুরা, এরা একদম সেই মজায় আছে, মাই বেটি বেটা সবাই মিলে। দেখো দেখো কি খাচ্ছিস তোরা, কত কিউট দেখো আমাদের কিউটি পাই। ও কিউটি পাই, কি করো তোমরা? খেলাধুলা খেলাধুলা করতেছো, লাফালাফি করতেছো, লাফালাফি করো। ওরে আমার ঘোড়া রে, ঘোড়া রে, এটা আমার ঘোড়া। এই দেখো এরা তিনজনই খুব শিয়ানা, কাছে গেলে কথা বলে না। কিরে তোরা খুব শিয়ানা হয়ে গেছিস নাকি রে? তো বন্ধুগণ, এখনো কিন্তু আমি এদের নাম টাম রাখি নাই, শুধু আমি চাঙ্কু পাঙ্কু বলে ডাকি ওদেরকে, চাঙ্কু পাঙ্কু। এই যে এটা হচ্ছে চাঙ্কু, এটা হচ্ছে পাঙ্কু, চাঙ্কু আর পাঙ্কু। তোমরা একটা নাম রাখো না ওদের, তাহলে বেশ ভালো হয়, ঠিক আছে। মুনিয়া খাইতেই ব্যস্ত, শুকনা পাতা খাচ্ছিস রে। আর দেখো লেবু গাছগুলোর কি অবস্থা, পাতা সব ঝরে গেছে, লেবু টেবু নাই গাছে একটাও, সবগুলা গাছেরই পাতা ঝরে গেছে। আর আমাদের বাগানটাকে দেখো এখন একদম গাছগুলা বেশি সব বড় হয়ে যাচ্ছে, সেই জন্য বাগানে কোনো রোদ লাগে না, তার জন্যই তো ঠান্ডার দিনে বাগানে আসা হয় না। আর এক মাস পরে বাগানে সবসময় থাকতে হবে, কারণ গরম চলে আসবে তো, তার জন্যই। তো যাই হোক, অনেক দিন বাদে আজকে খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করলাম, আমাদের চাঙ্কু পাঙ্কুকে তোমাদেরকে দেখালাম। চাঙ্কু পাঙ্কু তো নতুন অতিথি বাড়ির, ঠিক আছে। আর মুনিয়া তো তোমরা সবসময় দেখো মুনিয়াকে, মুনিয়ার এখন ঘ্যাম হয়েছে, ঘ্যাম। আরে তোদের কি অবস্থা রে, এরকম কেন করতেছিস তোরা? এই পাগল পাগল, দেখো দুই ভাই বোনে খুব মিল, সবসময় একসঙ্গেই থাকে। শুকনা মাটি টাটি খাস না রে, মাটি খাস না রে। ওই সোনা মোনা, আমি ওদের কত নামে ডাকি বলো, সোনা মোনা চাঙ্কু পাঙ্কু, মানে ওরা এখন কিউটের ডিব্বা তো, বুঝতে পারছো, কিউটি পাই, ওদেরকে আমি এই নামেই ডাকি, ঠিক আছে। এরা যা সিয়ানা হয়েছে বন্ধুরা, কি আর বলবো। দেখো এক মনে মাটি খাচ্ছে, আমাকে পাত্তাই দেয় না। আমি ওদের কে বলো তো, আমি ওদের গার্জিয়ান, ওদেরকে আমি স্কুলে ভর্তি করাবো, কথা শুনে না না, এই ছোটো বয়সে স্কুলে ভর্তি করাই দেবো, বুঝতে পারছো। প্রচুর ঘ্যাম ইনাদের। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ব্লগটা এখানটায় শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কী করতে হবে তোমরা সবই জানো, আর কিছু বললাম না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ঠিক আছে, টাটা।